সৌরভের কাছে আসতে চাই। সৌরভ ভাই, যেটি বলছিলেন অনেকরা যে আওয়ামী লীগ গণ কেস, আমি একটু আপনার কাছে জানতে চাই, আমরা ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইদানিং আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি এবং তাদের নেতারা যারা দেশের বাইরে রয়েছেন তারা কর্মীদেরকে জুম মিটিং সহ বিভিন্ন মাধ্যমে প্রায় বলে থাকেন যে তারা শীঘ্রই ফিরে আসছেন এবং তারা সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। নেতাকর্মীরাও এ নিয়ে উদ্বুদ্ধ রয়েছে। একটু আপনার কাছে জানতে চাইছি যে এই যে ঝটিকা মিছিল, এটি আসলে কি বার্তা দেয়? এনসিপির যে দাবি সেটি কি ম্লান হয়ে যাচ্ছে? আওয়ামী লীগ কি খুব শীঘ্রই ফিরে আসছে বা তাদের রাজনীতি আবার খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা তাদের নেতৃত্ব দেশ ছাড়া, নেতাকর্মীরা মাঠ ছাড়া এবং আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দল হিসাবে বা রাজনীতিক হিসাবে তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ রায় দিয়েছে। এখন তারপর সেই আওয়ামী লীগকে নিয়ে মানে প্রতিদিনই আওয়ামী লীগকে নিয়ে মানে তার কেউ নিষিদ্ধ করার দাবি, কেউ সংশোধনের দাবি, কেউ বিচার না হলে বিচার হওয়ার আগে নির্বাচন নয়, অর্থাৎ আওয়ামী লীগকে একটা জুজুর ভয়ে কাজ করছে। এটি শুধু এনসিপি না, মানে একটা আমাদের রাজনৈতিক মনস্তত্ত্বে এই বিষয়টি আমি মনে করি যে এটা এটা ভয় থেকে অথবা আক্রোশ থেকে অথবা মানে নিজেদের যে কোনো একটা দোদুল্যমান অবস্থা থেকে কিনা এই যে কর্মসূচি দিয়েছে ঝটিকা মিছিল, এগুলো কত মিছিল হয়, এটাকে খুব গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে মনে করি না। আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়াটা কিভাবে হবে, আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করবে সেটা রাজনৈতিক নেতৃত্ব ঠিক করবে। আবার সরকার সব কিছু অন্তর্বর্তী সরকারের উপর দায়িত্ব চাপানো, তার মানে রাজনৈতিক দলগুলো কিন্তু দায়িত্ব এড়ানোর কথা বলছে। অর্থাৎ বিএনপি হোক, এনসিপি হোক বা অন্য দল হোক, তারা এই দায়িত্ব নিতে চাচ্ছেন। রাজনীতি তো জনগণের জন্যে, তো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার চেয়ে তো বড় কী বলে বিষয় আর নেই। তা আমি মনে করি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করা, পরাস্ত করা, যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাস্ত হয়েছে তাকে মোকাবেলা তো এত কঠিন হওয়ার কথা না। কিন্তু আমরা প্রতিদিনই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ নেতারা প্রতিদিনই বিএনপি এবং বিশেষ করে জামাত শিবিরকে টিকে রেখেছিল আওয়ামী লীগ নেতৃত্ব। প্রতিদিনে সভা সমাবেশ, এমনকি বিএনপির তারা বক্তৃতা শুরু করতেন বিএনপি দিয়ে, শেষ করতেন বিএনপি দিয়ে। আমি মনে করি এটা এক ধরনের বোধহয় কী বলে ঠিক স্বাভাবিক না। কারণ নিজ নিজ দলের কর্মসূচি যাবে এবং সেখানে যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা অর্থ পাচার করেছে তাদের বিচারের দাবি, তাতেই তো আওয়ামী লীগ এসে যাবে। কী বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে। এখন কোন আওয়ামী লীগ নেতা কোত্থেকে বলল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এইটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি, এই যুদ্ধাপরাধের বিচারটা যদি মানে এই যে অপরাধের হত্যা, দুর্নীতি এবং অর্থ পাচার, এর সাথে যারা জড়িত তাদের সব বিচারের আওতায় আনা হলো। এর বাইরেও তো আছে। আওয়ামী লীগের যদি লাখ লাখ কর্মী সমর্থক থাকে তাদের অবস্থান কি হবে, তাদের সম্পর্কে অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে। এক্ষেত্রে কিন্তু অনেকরা বললেন কিন্তু তারপর তাদের মধ্যেও কিন্তু যেটা বিএনপি বা অন্য দল সম্পর্কে যে অভিযোগ করা হয় তাদের মধ্যেও কিন্তু এই সবিরোধিতা আছে। একজন নেতা তো এনসিপির একজন নেতা বলছেন যে যারা হত্যার সাথে জড়িত না, যারা দুর্নীতির সাথে করেনি, তাদেরকে আমরা কি করে রাজনীতির বাইরে রাখি। এমনকি বিভিন্ন জায়গায় এখন এটি মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা বলতে পারবেন, বিএনপি অভিযোগ করে এনসিপির বিরুদ্ধে যে এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে। এনসিপি অভিযোগ করে বিএনপি পুনর্বাসিত করেছে। তাহলে তার আওয়ামী লীগকে পুনর্বাসনের অন্য কোনো মাধ্যম দরকার নেই। সুতরাং আসলে আগে নিজেদের পরিষ্কার হতে হবে।